আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাই কমিশনার, এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে গত সোমবার 1 সেপ্টেম্বর রাতের 10:57 যেটা হচ্ছে পাবলিক করেছে বিডি নিউজ 24। এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা কিন্তু সবার আগে ভারতীয় ভিসা রিলেটেড যত সব আপডেট রয়েছে সবার আগে দেওয়ার চেষ্টা করি। আপনারা সকলেই জানেন বিগত 1-1.5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ভারতীয় হাই কমিশনার থেকে ট্যুরিস্ট ভিসা চালু নিয়ে কোনো ধরনের কোনো আপডেট আসে নাই। এবার কিন্তু তারা এই 1 সেপ্টেম্বর একটা আপডেট দিয়েছে। সেই আপডেটে কি কি বলা হয়েছে সেটা নিয়েই আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। এক্ষেত্রে চিকিৎসা এবং অন্যান্য জরুরি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ইস্যু করা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা জানিয়েছে, প্রতিদিন 1.5 থেকে 2,000 ভিসা ইস্যু করা হচ্ছে, যা বাংলাদেশিদের জন্য অন্য যে কোনো দেশের ইস্যু করা ভিসার চেয়ে অনেক বেশি। এদিকে ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু প্রতারক চক্র গড়ে উঠেছে, তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন। গত 5 আগস্ট থেকে বাংলাদেশে বছরে 16 লক্ষর মতন ভিসা ইস্যু করত ভারত। তখন প্রতিদিন গড়ে 6 থেকে 7,000 ভিসা ইস্যু করা হতো। এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসা ইস্যুর সংখ্যা কমে এসেছে। আগেও ট্যুরিস্ট ভিসার বাইরে অন্য ক্যাটাগরিতে 1.5 থেকে 2,000 ভিসা ইস্যু করা হতো। ওই কর্মকর্তা জানান, 5 আগস্ট থেকে বাংলাদেশে 16টি সেন্টারের মধ্যে ভিসা আবেদন গ্রহণ করা হতো, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে 4টি ভিসা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং ঢাকায় ভিসা কেন্দ্রের সামনে বিক্ষোভ করে আতঙ্ক তৈরি করা হয়। এতে ভারতীয় ভিসার জন্য নিযুক্ত প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চয়তায় পড়ে, যে কারণে এখন 5টি ভিসা কেন্দ্রের মাধ্যমে ভিসা আবেদন নেওয়া হচ্ছে। 5 সেপ্টেম্বরের পর প্রাথমিক পর্যায়ে শুধু শিক্ষার্থী ও মেডিকেল ভিসা ইস্যু করা হলেও এখন পর্যটন ভিসা ছাড়া অন্য সব ভিসা ইস্যু করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণমাত্রা ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলে জানান তিনি। তার মানে কি, ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ভিসার কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলা ও পরিস্থিতি যদি স্বাভাবিক আসে তাহলে কিন্তু তারা ট্যুরিস্ট ভিসাও চালু করে দিবে এবং এটা আমরা কিন্তু 10 তারিখের মধ্যেই একটা আপডেট পেয়ে যাব, এই মাসের 10 তারিখের মধ্যে। এদিকে ভারতীয় ভিসার সীমিত হওয়ার সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু ভিসার এজেন্ট ও দালালরা। জানা গেছে, বাংলাদেশ জুড়ে ভিসা এজেন্ট ও দালালরা ভারতীয় ভিসার আবেদন পোর্টালে কৃত্রিম জট তৈরি করেছে, যার ফলে প্রকৃত আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো এই ধরনের কর্মকাণ্ড ঠেকাতে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করছে এবং অসাধু এজেন্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। ইতিমধ্যেই ঢাকা ও রাজশাহীতে অসাধু চক্রের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় হাইকমিশনারের দায়িত্বশীল এই কর্মকর্তা বলেন, অসাধু এজেন্টরা টাকার বিনিময়ে সাধারণ আবেদনকারীর ভুয়া কাগজপত্র তৈরি করে ভিসার জন্য জমা দিচ্ছে। দেখা যাচ্ছে এজেন্টরা আবেদনকারীর নামে ভারতীয় হাসপাতালের ভুয়া কাগজপত্র, বিদেশি দূতাবাসের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভুয়া প্লান টিকিট ও ব্যাংক বিবরণী জমা দিচ্ছে। এসব কারণে জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনও প্রত্যাখ্যান হচ্ছে। তাই আবেদনকারীদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জরুরি। যেহেতু ভারতীয় হাইকমিশনার ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ভিসাই চালু করে দিয়েছে এবং তারা আইন শৃঙ্খলা বা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু ট্যুরিস্ট ভিসাও চালু করে দেওয়ার কথা বলেছে। তাহলে আপনারা যেটা করবেন, যারা বিভিন্ন ভিসায় আবেদন করতেছেন বর্তমানে, তারা যেন সঠিকভাবে এবং ভারতীয় ভিসার যে অফিসিয়াল কেন্দ্র রয়েছে সেখানে গিয়েই যেন আপনারা আবেদন করেন। কোনো ধরনের প্রতারক বা দালালের খপ্পরে পড়ে আপনার ভিসা সহ অন্যান্য যারা ভিসা আবেদন করে তাদের ভিসা পাওয়ার বিষয়টাকে জটিলতায় ফেলাবেন না।
এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট জানিয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। আরও সবথেকে স্বস্তির বিষয় হচ্ছে যে সকল ভিসাই চালু করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ব্যতীত, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলে জানান সেই ভারতীয় হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা। তাহলে এটা কিন্তু একটা স্বস্তির বিষয় যে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য ধীরে ধীরে শিথিলযোগ্য পরিস্থিতি নিয়ে আসতেছে, এবং তারা এই মাসের 10 তারিখের মধ্যেই একটা আপডেট জানিয়ে দিবে এমনটাই কিন্তু জানিয়েছে তারা। তো সেই অপেক্ষায় আমরা থাকব, এবং আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এই যে আপডেটটা 10 তারিখে আপডেট আসতে চলেছে সেটা নিয়ে আপনাদের তো ইনফর্ম জানাবোই, সেই সাথে আরও জানিয়ে দিব ভারতীয় ভিসা রিলেটেড আরও নতুন কি কি আপডেট আসতে চলেছে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার করে দিন সেই আত্মীয় স্বজনের কাছে যারা ভারতে গিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছে এবং ভারতে গিয়ে অবস্থান করতে যাচ্ছে। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।